এত ধৈর্য ধরে এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলে একটা কথা আপনাদের বলি, ভগবানকে পাবেন। একটা কাজ করবেন, আজকে রাত্রি থেকে শুরু করে দিন। রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না, আপনার এখনই করুন, বলা তো যায় না। এই যে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি ফিরে যাবেন। আপনি রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি নাই সকালবেলা আপনি জাগবেন। এই জন্য আজ থেকে শুরু করে দিন। আমি যে কথাগুলো বলবো আমি আগেই বলেছি, আপনারা 1 মাস ব্যবহার করুন। জীবন সুন্দর না হলে আমাকে বলবেন ফোন করে। 1 মাস প্র্যাকটিক্যাল ব্যবহার করুন। কি করবেন? আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন শোবেন, মায়েরা যখন শোবেন, দাদা ভাইরা শোবেন, বালিশে মাথাটা দেবেন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যদি আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি হয়, কাল সকালে জাগলে আপনার সকাল হবে, নইলে পরকাল হয়ে যাবে। এই সবাইকে বলি, আজকে রাত্রিতে বিছানাতে শোবার সময় প্রত্যেক দিন রাত্রিবেলায় বালিশ দেবেন মাথায়, আর আপনি হরে কৃষ্ণ নাম বলতে বলতে শুনেন। যদি মোবাইলে গান শোনার অভ্যাস আছে রাত্রিবেলায়, আপনি কৃষ্ণ কথা হরি কথা শুনতে শুনতে, ভাগবত কথা শুনতে শুনতে ঘুমান, আপনার জীবন সুন্দর হবে। বলে যায় আপনাদেরকে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, মায়েরা জেনে রাখুন, যে ছপ্পর খাটে শুয়ে থাকেন বা যে তক্তায় শুয়ে থাকেন, সেই বাড়িতে ড্রেসিং আয়না রাখবেন না। প্রশ্ন করবেন, আয়নাটা সামনে রাখবো না কেন? ঘুম থেকে উঠে ঘুমন্ত মুখটা আয়নায় দেখলে সংসারে অমঙ্গল হয়। ওই জন্য ঘুম থেকে উঠে কিছু কাজ আছে, আমার দিকে তাকান, আপনার জেনে নিন, কাল থেকে করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চোখটা খুলবার আগে এই দেখুন, এই দুটো আঙ্গুল তর্জনী মধ্যমা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এগুলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি, করতে পারলে জীবনে লাভ, না করলে ভুল। এটা শিখবেন, অপরকে বলবেন, কাজ হয়ে যাবে। তারপর কি করবেন? বাড়ির দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি রাখবেন, ছবিটাকে দর্শন করবেন। যদি ছবি না রাখেন, শাস্ত্র বললো নিজের হাতটাকে দর্শন করবেন। এই হাতটাকে দেখবেন সবাই, ঘুম থেকে উঠে ডান হাতটা সবাই দেখবেন, নিয়ে প্রণাম করবেন। কেন ডান হাতটা দেখবেন? শাস্ত্র কি বললো? করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। করাগ্রে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। প্রভাতে করদর্শনম, সকালবেলায় করদর্শন করতে হয়। ঘুম থেকে উঠে আপনি বিছানাতে করদর্শন করবেন। আপনি গুরুমন্ত্র বিছানাতেই ভজনা করবেন। যদি সময় আপনার না থাকে, আপনি বিছানায় ঘুম থেকে উঠে গুরুমন্ত্র ভজন করবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র ভজন করা যায়? বলে হ্যাঁ করা যায়। কেন? রাম কাহা, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা যে কোনো সময় নাম করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সে কিন্তু সোনা। হরিনাম সব জায়গায় পবিত্র। যেমন প্রমাণ দেখুন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম কি? গোপাল। বয়স কত? 5 বছর। মহাপ্রভু পায়খানায় বসছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল, এমনি করে। জিজ্ঞেস করেছিল গোপাল, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন ঠাকুর বলেছিল, তুই বুঝবি না, আসলে আমার জিভটা সবসময় কৃষ্ণ কথা বলে, তো ওই জন্য ওই অপবিত্র মানে পায়খানা অবস্থায় নাম করলে পাপ হয়ে যাবে, জিভটা দাঁত দিয়ে ধরেছিলাম। বলছে, আচ্ছা ঠাকুর কিছু মনে করবে না, তুমি তো আমাকে গল্প শুনিয়েছিলে, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে, তবে তার নাকি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোন মানুষ বাথরুমে পায়খানা করতে গেছে, তার বুকে প্রচন্ড যন্ত্রণা, কাছে কেউ নাই, সে কি তোমার নাম করতে পারবে না? ভগবান চমকে গেল, গোপালকে বলল, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। তবে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মহাপ্রভু বলল, খাইতে শুইতে যতটা, যেখানে সেখানে পায়খানায় বাথরুমে যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন, হরিনামে কোনো অপবিত্রতা নেই। তবে বলে রাখি, আপনারা বিছানা থেকে যখন উঠবেন, হাতটাকে দেখলেন, হাত থেকে প্রণাম করলেন, মায়েরা মাটিতে পা দেবার আগে, দাদা ভাইয়েরা ঘুম থেকে উঠে মাটিতে পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম হয়েছে, চরণ ধুলি আছে। ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে গৌড়ের চরণ ধুলি আছে। আগে সেই চরণ ধুলিকে প্রণাম করবেন, তবে আপনাদের কাজ হবে। এই শাস্ত্রের কথা। এইবার বলি, আপনি যদি পুরুষ হন, পুরুষ মানুষ বিছানা থেকে ওঠার সময় ডান পাটা মাটিতে নামাবেন প্রথম, আর মায়েরা বাঁ পাটা নামাবেন। আপনাদের কাজ আছে, এই কাজগুলো করুন, আপনাদের জীবনে লাভ হবে। এই কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বলে কি আপনারা তো খুব বোঝাচ্ছেন লোককে, আমাকে বোঝান। বলে, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন? যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন?
যে হরিনাম করে তার ব্যবসা নষ্ট হয়ে যায় কেন? ভগবান তো নিজের মুখে বলেছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। ভগবান পরীক্ষা করে মা। আপনি সোনা কিনেছেন দোকান থেকে, বাজারে বিক্রি করতে যাবেন, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে কতখানি দিলেন পরীক্ষা করবেন। এই যে আজকে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, ভগবান দেখছে মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দাও, আমি আমার মনটা তোমাকে দিয়ে দেবো। এই জন্য মন ভগবানকে দিন, আপনার জীবনে কাজে লেগে যাবে। 365 দিনের মধ্যে সব দিন ঘুমাচ্ছেন, আজকের দিনটা ভগবানকে দিয়ে যান, 365 দিন আপনি লাভ পেয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা দিলে সুদ হয়, হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে দিলে আপনি একদিন মঙ্গল পেয়ে যাবেন। এ কথা আপনাকে মাথায় রাখতে হবে। তবে যারা অন্যায় করে, 2 নম্বরই করে, খারাপ কাজ করে, তারা 2 তলা 4 তলা করছে, দিব্যি ঘুমাচ্ছে ছপ্পর খাটে। আর যারা হরিনাম করে তারা কষ্ট পায় কেন? শাস্ত্র বলেছে প্রশ্ন যেমন সুন্দর উত্তর তেমন সুন্দর। বলে কেন? প্রত্যেকটা মানুষের শরীর দুটো করে কলসি আছে। প্রত্যেকটা মানুষের শরীরে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যাদের পাপের কলসি কোনো পুণ্য হয় নাই, 2 তলা 4 তলা ছপ্পর খাটে শুয়ে আছে, অন্যায় করছে, খারাপ কাজ করছে, টাকা রোজগার করছে খারাপ পথে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে হাত ধরে লোকে ওখান থেকে নামাবে। আর আপনি কষ্ট পাচ্ছেন, আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন, সেদিন আপনার আনন্দের শেষ থাকবে। দেখুন দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এরা কত চেষ্টা করেছিল যুধিষ্ঠির মহারাজকে অপমান করবার জন্য, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি ধর্ম থেকে সরেছিল? কোনদিন সরে না। এইদিকে দেখুন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল দ্রৌপদী অসুস্থ ছিল, জানেন আপনারা? দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল না, সে দ্রৌপদী অসুস্থ ছিল, রজস্বলা ছিল সেদিন। সেই অবস্থায় মেয়েটাকে দুঃশাসন চুলের মুঠি ধরে 86,000 চেয়ার ছিল। দ্রৌপদী যেখানে বস্ত্রহরণ হবে সেই জায়গাতে 86,000 চেয়ার, মানে 86,000 লোক বসে আছে, তার সঙ্গে বহু লোক দাঁড়িয়ে আছে, শুধু একটা মেয়ের কাপড়টা না হবে ওটা দেখবে। সেই সময় ভীম চিৎকার করে বলেছিল যুধিষ্ঠিরকে, আমাকে তুমি অনুমতি দাও, 100 ভাইকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল ধৈর্য ধর, সময় হলে সবকিছু ফল ফলবে। ধৈর্য ধরেছিল কে? যুধিষ্ঠির মহারাজ। একদিন হারানো রাজত্ব ফিরে পেয়েছিল, আর দুঃশাসন দুর্যোধন গাছতলায় এসে আশ্রয় নিল। কেন? অন্যায় যারা করে সাময়িক বাড়ি গাড়ি টাকা পয়সা করে, কিন্তু তারপর আস্তে আস্তে তাকে রাস্তায় নামতে হয়। আর অন্যায় যারা করে না, সৎ পথে থাকে, তার ঠিক জায়গায় থাকবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষগুলো জন্মগ্রহণ করেছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না, যাবার সময় কিছু সৎ কর্ম করবেন। আপনারা কে কে কীর্তন শোনেন তার প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঝাঁটা কটা কিনতে হয়? কটা বললেন? যা খুশি, আমি মাঝে মাঝে টেস্ট করি 3টি। আচ্ছা মায়েরা বাবারা বলবেন ঝাঁটা কোথায় কোথায় রাখতে নাই? কি বার কিনতে হয় ঝাঁটা? হ্যাঁ শনিবার। মায়েরা 3 জায়গায় ঝাঁটা রাখতে নাই। কোথায় কোথায়? একটি রান্নাঘরে। কেন বলুন তো? ওই ঘরটা কার ঘর? ওই ঘরটা হচ্ছে অন্নপূর্ণার ঘর। ঝাঁটা রাখবেন না ঝেঁটিয়ে, মন্দিরে ঝাঁটা রাখবেন না। আর ঝাঁটা রাখবেন না কোথায় বলুন তো? স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে, ঝাঁটা রাখলে কি হয়? আপনারা বুঝতে পেরেছেন নাকি? বাবার তাই না বুঝতে পারে? ঝাঁটা রাখলে কি হয়? ঝগড়া হয়। আচ্ছা কিছু মনে করবেন না, আজকের কীর্তনে আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে যাবো। বলবো না, বাদ দিয়ে দেবো? বাবার বলছে বলুন বলুন, রাজ্যকে কীর্তন শুনছি ওই জন্যই তো যত গন্ডগোল তো ওনার সঙ্গে হচ্ছে। না না, আস্তে শব্দ নয়। 2টো হাঁড়ি পাশাপাশি থাকলে তো ঠোকাঠুকি লাগবেই নাকি? তো স্বামী স্ত্রীতে ঝগড়া হলে দেখবেন প্রথমে বাচ্চা, এদিকে আগেই বলেছি স্বামী স্ত্রীতে ঝগড়া হলে প্রথমে বাচ্চাগুলো নষ্ট হয়। এখানে একটা বাচ্চা বসে আছে, সামনে বাচ্চা 2-4টা বসে আছে। একটু উত্তর দেবেন। বাচ্চারা আপনাদের যেতে কম্পিউটার সামনে নাই বলে না দিতে পারতো, অন্য জায়গায় আসলে দেয়। আচ্ছা বাচ্চারা বলবি, বাচ্চাদের জন্য বলে রাখি, ছেলে যখন বিয়ে করতে যায়, মানে বর যখন বিয়ে করতে যায়, সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়। আর মেয়েটাকে পিঁড়িতে যখন চাপিয়ে আনা হয় তখন চোখে একটা কি ঢাকা দেওয়া হয়? জোরে বল, একটু জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? দেখেছেন? অত সোজা নয়। আপনারা একা কীর্তন শুনছে বললে হবে না। আমি যেই না বলেছি কি তখন পান, কি সুরে বলছে দেখুন। অন্য জায়গায় বলে পান, খুব জোরে বলে, আজকে পান বলেছে। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পান কেন চোখে ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো?
পান কেন ঢাকা দেওয়া হয় শুনে নিন মায়েরা, পান কেন ঢাকা দেওয়া হয়? পান হচ্ছে যোগমায়া। এদিকে এদিকে এদিকে, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আর মায়ার যোগ হয়ে যায়, ওই জন্য পানটা যে যোগমায়া, আমি তোমার তুমি আমার। আসলে এই গানটা এক জায়গায় গিয়েছি, একজন কাকা বাবুর বাড়িতে বাসা, উনি বললেন প্রদীপ তোমার সব গান ভালো লাগলো, এক জায়গায় সুন্দর হয়ে গেল। বলে কেন? তুমি যে বলে পান সরালে মায়া হয়। বললাম কেন? বলছে আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, তাহলে মায়া থাকবে কি করে? তবে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া না হয় তার জন্য আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন, বলে যায় আপনাদেরকে দুটো তত্ত্ব বলে, একটা বাস্তব, একটা কি, একটা বাস্তব, একটা ভাগবতীয় কথা, যাতে আপনাদের কোনো ঝগড়া না হয় তার জন্য। দেখবেন অনেক ভক্ত আছে যারা দেবকীনন্দন ঠাকুরের কীর্তন শোনে আস্থা চ্যানেলে, যারা চিন্ময় বাপু শোনে, যারা মুরারি বাপু শোনে। আমি কিন্তু একনিষ্ঠ ভক্ত, আমি যত না শাস্ত্র পড়ি তত কিন্তু ভাগবত কথা খুব শুনি, এটা আমার জীবনের লক্ষ্য। তা আপনাদের কাছে নিবেদন রইল, মা স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তাই একটা বুদ্ধি শিখিয়ে দিই, আপনার কাল থেকে করবেন। এই দেখুন এদের পাশের গ্রামে একজন ছেলে একটা মেয়ে খালি ঝগড়া করে। একটা সাধু বাবা এসছে, সাধু বাবার কাছে গেছে, সাধু বাবা বলছে কি হলো মা তোরা এসেছিস কেন? মেয়েটা তখন সাধু বাবা বলছে আর বলবেন না বাবা, খালি কুটুর বুটুর কুটুর বুটুর লেগেই আছে। সাধু বাবা অন্তর্যামী, মেয়েটাকে বলছে বল কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীটাকে দেখিয়ে বলল, সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলে তখন মেয়ের দিকে তাকিয়ে বলছে। সাধু বাবা বুঝতে পেরে গেছে ছেলে যদি 4টা বলে মেয়েটা 25টা বলছে। ছেলেটাকে ইশারা করে বলে তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটাকে বলছে শোন মা, তোদের ঝগড়া হবে না, একটা কাজ করবি, 1 বোতল জল দিলাম, ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, এই মন্ত্রপুত জলটা বাড়িতে রাখ দিয়ে, তোর স্বামী যখন 4টা বলতে শুরু করবে তুই তো 25টা বলে ফেলবি, মাথা খারাপ হয়ে যাবে। তখন ও যখন 4টা বলতে শুরু করবে তুই মন্ত্রপুত জলটা হাতে ঢালবি, ঢেলে মুখের মধ্যে ঢুকাবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? কিছু বুঝলেন? তার মানে আমাদেরকে তাকান, বুঝতে পেরেছেন? যদি জলটা দরকার হয় এনার কাছে আছে, নিয়ে যাবেন। আচ্ছা এটাতে গেল বাইরের কথা। আর ভাগবতীয় কথা কি? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করো, ভজন ভজন আর ভজন, ভোজন আর ভজন। ভোজন, ভোজন মানে খাওয়া, ভজন মানে নাম কীর্তন করা, ভোজন ভজন ভোজন ভজন। তার মানে কি? তার মানে কি ও মায়েরা, স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর ভোজন করবেন, শান্তি আছে, একসঙ্গে ভোজন করবেন, শান্তি আছে। আর যদি বলেন বিউটি পার্লারতে গেলাম, ডিজাইন ভালো আছে, দরকার না, আগে খেয়ে নেবো, ঝগড়া আরম্ভ হয়ে যাবে। আর একটা ভজন মানে কি? সকালবেলায় সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে একটু ভজন করবেন। মায়েরা বলুন তো, বাবার জন্মদিন কি বার? বুধবার দিন। বাবার জন্মদিন কি বার? বাবা ভোলানাথের বুধবার। কি বার? মায়েদের জিজ্ঞেস করি, মায়েরা বলছে হ হ। কি ভক্তি করে, আপনি কি আর ভুল বলবেন? আমি যখন বলছি মায়েরা বলুন তো বুধবার দিন বাবার জন্মদিন, 2-4 জন ঘুমোচ্ছে। এত ভক্তি ভরে বললে হবে না। এই জন্য কীর্তন করবো, মাঝে মাঝে টেস্ট করে নেবো আপনার ঠিক শুনছেন কিনা। এই যে এক দাদা বলে উঠলেন সোমবার, তার উনি সচেতন, উনি পুরো সচেতন, উনি জানেন, উনি চিৎকার করে আপনি বলে ফেলেন সোমবার। আর আপনারা জানেন না সোমবার দিন বাবা ভোলার মাথায় জল ঢালেন না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বেশ ঠিক আছে, বাবার তো শিবলিঙ্গে আপনারা জল ঢালেন, বাবা শিবকে তো দেখেছেন? শিবের 3টে জিনিস আছে, 3টে শিক্ষা দিয়েছে। আপনারা শিবকে দেখেন কিন্তু চিন্তা করেন না শিব কিভাবে এলো। আমি শিবের তত্ত্ব কথা যদি বলতে শুরু করি তাহলে শেষ হবে না। একটা ছোট্ট কথা শিবের বলে যাই, একটু মন দিয়ে শুনুন। শিব কি খায় মা? কি খায়? কোল্ড ড্রিঙ্কস খাই, খাই না? শিব কি খায়? গাঁজা নাকি? গাঁজা খায় না? যেটা বলুন হ্যাঁ না না। আচ্ছা ভাং খায় না? এই দেখুন এবারে হ্যাঁ বলছে। আচ্ছা কানে কি ফুল গোজা থাকে? গাঁদা ফুল, ধুতরা ফুল। আচ্ছা বাবার এই যে 3টে জিনিসের জন্ম কোথা থেকে? বাবার ভাং কোথা থেকে জন্ম হলো, আর বাবার ওই গাঁজা কোথা থেকে জন্ম হলো, আর এই ধুতরা ফুলটা কোথা থেকে জন্ম হলো? একটু বলি। দেখবেন বাবার গলায় একটা সাপ ছিল না? জোরে বলুন হ্যাঁ না না।
আচ্ছা, সাপটা বাবার গলায় জড়িয়েছিল, ওই সাপটার নাম উদয়। বাবা যখন ধ্যান করতে বসতো, আমার দিকে তাকান, তখন ডাকতো উদয় আয়, উদয় আয়। উদয় এসে বাবার মুখের সামনে এইরকম করে দাঁড়াতো, আর বাবা কি করতো, জিভটাকে বের করে বলতো দে দে, কি ছবল মার, ছবল মার। উদয় জোরে ছবল মারতো বাবার জিভে, বাবার জিভ নীল হয়ে যেত, বাবা বিভোর হয়ে যেত ধ্যানে। এই দৃশ্যটা প্রায় প্রত্যেক দিন বাবা করে। মা দুর্গা দেখছে আমার স্বামীর জিভটা বাড়াচ্ছে, আর উদয়ের সাহস কম নয়, বারবার আমার স্বামীর জিভে দংশন করছে, তার মানে ও আমার স্মৃতি সিঁদুর মুজবার ব্যবস্থা করছে। দাঁড়া তোকে দেখাচ্ছি। বাবা কি করলেন, মা দুর্গা কি করলেন, যখন বাবা ভোলানাথ ধ্যানে আছে, তখন মা দুর্গা ডেকে বলে এ উদয় এদিকে আয়। উদয় ডাকলো, আমার মা ডাকছে, একবার যাই। উদয়কে এক বাটি দুধ দিয়ে বললো উদয় দুধটা পান কর। এখন মায়ের কথায় উদয় নামক সাপটা যেই না দুধটাকে পান করবার জন্য মুখটা নামিয়েছে, মায়ের হাতে খড়গ ছিল, তুই আমার স্বামী ছাড়া করবি, তুই স্মৃতির সিঁদুর কেড়ে নিবি, এই দেখ তোকে আমি। একটা সাপকে দুবার টুকরো করলে ক টুকরো হয়? 5 টুকরো। 5 টুকরো। একটা সাপকে দুবার চোট দিলে ক টুকরো হয়? 1 টুকরো নাকি? 4 টুকরো। যাক, মানে সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক এ দলেও মুড়ি খায়, ও দলেও মুড়ি খায়, আর কাকে যে ভোট দেয় একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না। এই জন্য আপনাদের দেখছি সব দলেরই লোক এখানে রয়েছে, কেউ বলছে 4টা, কেউ বলছে 3টে, কেউ বলছে 1টা। যাকে একটা তো লেগে যাবে, তারপর যা হবে। তো বলি হ্যাঁ, এই দাদারা ঠিক বলেছে। মায়েরা এইদিকে, সাপটা 3 টুকরো হয়ে গেল, মাথার দিকে এক, মাঝের দিকে এক, লেজটা এক। দুর্গা দেখলো বাবা স্বামী যদি জেগে যায় ধ্যানে জানতে পারবে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, 3টি গর্ত করে দুর্গা একদিকে মাথাটা, একদিকে মাঝটা, একদিকে লেজটা পুঁতে দিয়ে মাটি ঢাকা দিল। ধ্যান যোগে বাবা ভোলা বলল উদয় উদয়। এত উদয়কে ডাকছে, উদয় আসছে না। যখন উদয় আসছে না, তখন বাবা মনে মনে ভাবলো, ধ্যান করে দেখি উদয় কোথায়। দেখলো মা দুর্গা 3 চোট দিয়ে 3টি গর্ত করে পুঁতে দিয়েছে। দুর্গাকে এসে শিব জিজ্ঞেস করছে, আচ্ছা দুর্গা, আমার উদয় কই? মেরে ফেলেছি। বলে কোথায়? 3টে গর্তে পুঁতে দিয়েছি। বলে কেন? তোমার জিভে ছবল মারছে, আমার স্মৃতি সিঁদুর আমাকে বিধবা করে দেবে, তুমি জানো না? তুমি যদি মরে যাও। শিব যখন বলছে, এই জন্যে তোমাদের মেয়ে মানুষ কয়, তুমি কি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়, আমি কিছুতেই মরি না, এটা জানা নেই? তবে এক কাজ করো, তুমি যখন আমার উদয়কে মারলে, উদয়কে আমার সঙ্গেই রাখবে। বাবা কি করলেন, কমণ্ডল থেকে জল 3 দিকে দিয়ে বলে, ওরে উদয়, তোর যে মাথার অংশটা তৈরি রইল, এর থেকে তৈরি হবে কি? ভাং। আর তোর যে মাঝের অংশটা রইল গর্ততে, এর থেকে তৈরি হবে কি? গাঁজা। আর তোর যে লেজ অংশটা রইল, ওর থেকে তৈরি হবে ধুতরা। এটা দেখো তত্ত্বের কথা। তথ্য কি? ভাং। বাবা বলল ভাং খাই না, ভাং মায়ার ঘুম ভাং। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সব এই মায়া, মায়ার ঘুম ভাং, নইলে গোবিন্দ পাবি না। ভাং ভাং ভাং, মায়ার ঘুম ভাং। আর কি? ধুতরা। যত মায়ার ঘুম ভাঙবি, চোখ থেকে জল পড়বে ভগবানের নামে, যত চোখ থেকে জল পড়বে, ধুতরা ধুতরা। নয়ন জলে বুক মুখ ধুতরা, ওই ধুতরা নয়, ধুতরা। নয়ন জলে বুক মুখ ধুতরা। আর গাঁজা, গোবিন্দের নাম গা, আর বৃন্দাবনে যা, এরই নাম হলো গাঁজা। আপনাদের ধুতরা, গাঁজার, ভাঙের কথা জানা গেল তো? এই যদি আমি জানাই তাহলে সারারাত্রি পেরিয়ে যাবে, চিন্তা নেই, সময় মতো শেষ করব। এই দেখুন, শিবের মাথায়, শিবলিঙ্গে 3টি বেলপাতা নিয়ে গেলেন কে? না, ভবানী দেবী। কি করলেন জানেন? নমঃ শিবায়, নমঃ শিবায় বলে গাইতে লাগলেন। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, 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 নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। এই যে 3টি বেলপাতার জন্ম কোথা থেকে কারো জানা আছে?
দেখবেন ধরা দেবী যখন স্তন বন্ধক করে গোবিন্দের সেবা দিয়েছিল, ধরার স্তন কাটার সঙ্গে সঙ্গে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। ওই 3 ফোঁটা রক্ত থেকে মা 3টি বেলপাতার জন্ম হয়েছে। ওই 3টি বেলপাতা বাবার মাথায় দিয়েছে আর গাইছে কি, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আজ নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। ভাইরা সবাই লক্ষ্য করুন, নমঃ শিবায় বলতে বলতে একটা কথা বলে রাখি, আপনারা যখন পুজো পাঠ করবেন, কোনো দেবদেবীর মন্দিরে যাবেন, দাদা ভাইদেরকে বলবো, আপনারা যখন পুজোর মন্দিরে যাবেন, প্যান্ট শার্ট পরে যান, যা পরে যান, গলায় একটা কিছু নিয়ে যাবেন উন্নির মতো। মায়েরা, আপনার তো গলার কাপড় আপনাদের তো আছে, আপনার গলায় একটা উন্নির মতো নিয়ে যাবেন। কেন বলুন তো? যেমন এক দাদা ভাই ওখানে কোণে এনেছে, আপনার তাকান, আপনি দেখিয়ে দিন, একটু হাত করে দেখিয়ে দিন, একটু ওইটা দেখিয়ে দিন, ওটা দেখিয়ে দিন, আপনি যেটা এনেছেন দেখিয়ে দিন। এই দেখুন, সবাই তাকিয়ে দেখিয়ে দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, ওই জিনিসটা, এটা আপনারা রাখবেন কখন? মন্দিরে যাবেন, ধর্মকথা শুনতে যাবেন, দোকান থেকে কিনতে পাওয়া যায়। মায়েরা, আপনি মন্দিরে যাবেন, পুজো করবেন, ফুল তুলবেন, ধরুন ফুল গাছ থেকে ফুল তুলছেন। আচ্ছা, গাছকে ফুল তুলবেন গাছ থেকে, না বলে নিলে ওটাকে কি করা হয়? চুরি করা বলা হয়। তুলসী গাছ থেকে পাতা তুলবেন, আচ্ছা না বলে নিলে চুরি করা হয়। এই জন্য সবসময় মাথায় রাখবেন, তুলসী গাছ থেকে পাতা তুলবেন কিংবা ফুল তুলবেন, তখন গলায় কাপড়টা দিয়ে, দাদা ভাইরা বলুন আর মায়েরা বলুন, গলায় কাপড়টা দিয়ে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল আমি চয়ন করলাম গোবিন্দ সেবা দেবার জন্য বা দেবদেবী সেবা দেবার জন্য, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, তবে কিন্তু ফুল তোলা সার্থক হবে। আপনি তুলসী পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে ওই একই কথা, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে তুলসী পাতা দিয়েছো, এই পাতা আমি গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে ক্ষমা করবে। ও মায়েরা, যে দেবতার পুজোর জন্য ফুল তুলবেন, সেই দেবতার নাম করতে করতে ফুল তুলবেন, আপনার পুণ্য অর্ধেকটা হয়ে যাবে। কেন? আপনি যদি মন্দির পর্যন্ত না যেতে পারেন, ওখানেই মরে যান। আগেই কিন্তু তার নাম করতে, যেমন কৃষ্ণের জন্য ফুল তুলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনি মা কালীর জন্য ফুল তুলছেন, জয় মা কালী জয় মা কালী। আপনি দুর্গার জন্য পড়ো, জয় শ্রী দুর্গা জয় শ্রী দুর্গা। গণেশের পুজোর জন্য ফুল তুলছেন, জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ। নাম করতে করতে তুলবেন, অর্ধেকটা কৃপা আপনার ওইখানে হয়ে যাবে মন্দিরে যাবার আগে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের মা ভবানী দেবী কি করলো? যেই না আঁচলটা পেতেছে, কি চিৎকার করে বলছে, জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলা, জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলা, জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলানা, ডাক যদি সঠিক হয় ভগবান আসে। এই যে মায়েরা, ডাক যদি ঠিক মতো হয় না, ভগবান আসে। রামকৃষ্ণ দেব এঁটো খাবার মাকে খাওয়াতো, খা খা, মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খায়? হ্যাঁ রে খায়। কই আমি ডাকি তখন খাই না, তুমি ডাকলে খাই, বুঝতে পারলাম না। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, ঠাকুর খায়। বললো আকুলতা ব্যাকুলতা বুঝলাম না। ঠাকুর কি করলো? ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন। তোকে যখন জলে ডোবালাম, তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? মায়েরা, ডাকটা সঠিক করেছিল। একটা বেল পাতা পড়লো কার আঁচলে? ভবানী দেবীর আঁচলে। আর সেই দিন থেকে জন্ম নিল কে? বিল্লমঙ্গল। পেটে বাচ্চা এলে কিছু ভালো ভালো নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। মায়েরা, যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনার মন দিয়ে শুনুন, দাদা ভাইরা শুনুন, আজকের বাচ্চাগুলো ভালো জন্ম নিচ্ছে না কেন? আজকের বাচ্চাগুলো ভালো বাচ্চা হচ্ছে না কেন সমাজে? আপনারা বলবেন, এত সুন্দর বাচ্চারা বসে বসে কীর্তন শুনছে, কেন বাচ্চা ভালো হবে না? এই যে বাচ্চাগুলো আপনাদের হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, তারা ভালো হলো কেন? কর্ম ভালো আছে। বাচ্চাকে ভালো করে জন্ম দিন, সেই বাচ্চা জন্ম হওয়ার পর প্রণাম করবে আপনার পায়ে।
আর জন্ম ভালো না দিলে বড় হলে হাত তুলবে আপনার গায়ে। খুব মাথায় রাখবেন, বাচ্চাকে জন্মের পর ভালো করে মানুষ করতে পারলে বাচ্চা বড় হয়ে প্রণাম করবে আপনার পায়ে। আর যদি মানুষের মতো মানুষ না করতে পারেন তবে বাচ্চা বড় হয়ে হাত তুলবে আপনার গায়ে। হাত তোলে না গায়ে এরকম বাচ্চা তৈরি করবেন না, যেন হাত না তোলে এরকম বাচ্চা তৈরি করবেন। তাহলে প্রশ্ন করবেন, ভালো বাচ্চা তৈরি করতে গেলে কি করতে হবে? অনুকূল ঠাকুর বলেছেন যে এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে। জোরে বলুন, এই গ্রামে নামে? নামে কোথায়? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। তাহলে আজকে বিবেকানন্দের মতো ছেলে আসছে না কেন? আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ছেলে আসছে না কেন? আজকে নজরুলের মতো ছেলে আসছে না কেন? আজকে রবীন্দ্রনাথের মতো ছেলে পৃথিবীতে জন্ম নেই কেন? বলছে প্ল্যাটফর্ম মায়েদের ভালো নয়। আপনাদের প্ল্যাটফর্ম যদি ভালো থাকে আপনাদের বাচ্চা অবশ্যই ভালো হবে। অনুকূল ঠাকুরজির কথা তিনি বলেছেন, পেটে বাচ্চা জন্ম নিলে মেয়েদের 3টে নিয়ম পালন করতে হয়। একটু জেনে নিন, এই 3টে নিয়ম যদি মেয়েরা পালন করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান 100% হবে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসেছেন, এগুলো বাড়িতে গিয়ে বলবেন। আপনার বোনের যদি পেটে বাচ্চা থাকে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা থাকে, আপনার পাড়া প্রতিবেশী কারো বাচ্চা থাকে, আপনি শিখিয়ে দেবেন এই কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। এই যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েকে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয়। যে মেয়ে প্রত্যেকদিন পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করবে মা, তার কৃষ্ণ ভক্ত সন্তান একবার হবেই হবে। দ্বিতীয় নিয়ম কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে আপনারা পড়বেন। এই যে গীতাটাকে দেখতে পাচ্ছেন, যারা কীর্তন শুনতে এসছেন তারা তো দেখতে পাচ্ছেন, আজকে ক্যামেরা হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই গানটি কিন্তু দেখবেন 3-4 দিন পর বেরিয়ে যাবে। এখানকার গানটা যেটা হচ্ছে 3-4 দিন পর মোবাইল খুলবেন, দেখবেন এই গানটা আপনার, এই যে লাইট দিচ্ছে মাঝে মাঝে, লাইট আলোটা দিচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদেরকে দেখাচ্ছে। আপনার হাত তুলছেন তখন কিন্তু দেখাচ্ছে। ওই জন্য আপনাদের হাত তোলাগুলো আপনারা সব দেখতে পাবেন। কখন? 3-4 দিন পরে। এই গীতাটার কথা আপনাদের বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 2-4 লাইন করে গীতা পড়বে। যদি পড়তে না পারে কোনো মেয়ে, মাথায় ঠেকাবে, প্রণাম করবে। আপনার দাদা ভাইরা এই গীতা কিন্তু সবাই সঙ্গে রাখবেন। যে যেখানে বসে আছেন বারবার মিনতি করবো আপনাদের কাছে, এই গীতা আপনারা দোকান থেকে কিনুন, 5 টাকা 10 টাকা দাম। এই গীতা আপনারা ব্যাগে যেখানে যাবেন আপনারা এই ব্যাগে গীতাটাকে নিয়ে যান, আপনার কোনো বিপদ হবে না। যদি বিপদ হয়, বড় বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। এই কয়েকদিন আগে আমি ঝাড়গ্রাম মেদিনীপুরে গেছিলাম, একজন ভক্ত আমাকে ফোন করে বলছে, প্রদীপ বাবু আমি বেঁচে গেলাম। বলে কেন? একটা টেকারে আসছিলাম আমি, আমাকে সিট দিল একজন, আমি বসলাম, আমার পেছনে 3 জন অ্যাক্সিডেন্টে মারা গেল। এমন জোরে ধাক্কা মারলো দেওয়ালে, মানে মুখ থেকে রক্ত বেরিয়ে তারা মরে গেল। আর আমি তাদের সামনে বসে আছি, আমার কিছু হলো না, শুধু হাতে একটু ধাক্কা লেগেছিল। আমি সেই দিন থেকে বুঝলাম এটা কি প্রমাণ, এটা যে একটা কি পাওয়ার আছে, আপনারা না রাখলে বুঝতে পারবেন না। বারবার নিবেদন রাখবো সবার কাছে, এই গীতা কিন্তু আপনারা রাখবেন। মায়েরা, আপনাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে না, স্কুলে ব্যাগের ভেতরে কিন্তু এরকম গীতা একটা করে ভরে দেবেন, পলিথিনের ভেতরে। প্রশ্ন করবেন, খাবার টাবার দিই, টিফিন খাবার দিই, খারাপ হবে না? আমিষ খাবার দিই, কোনো খারাপ নেই। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তৈরি হয়েছে গীতা, মুখস্থিত বাণী গীতা। আর ভগবান কৃষ্ণের চরণ থেকে তৈরি হয়েছে গঙ্গা। গঙ্গা যেমন সব জায়গায় পবিত্র, আপনি গীতা যেখানে নিয়ে যাবেন অপবিত্র জায়গায় পবিত্র হয়ে যাবে যদি আপনারা গীতা নিয়ে যেতে পারেন। আপনারা সবাই শুনে রাখুন, এই গীতা যদি আপনারা কেউ রাখতে পারেন, যদি আপনার বিরাট বড় বিপদ হয়, আপনি বেঁচে যান, আপনি সেই দিন বলবেন ফোন করে যে সত্যি আমি বেঁচে গেলাম। এটা বিরাট পাওয়ার আছে, না রাখলে আপনারা বুঝতে পারবেন না। দোকানে মাত্র 5 টাকা 10 টাকা 15 টাকায় কিনতে পাওয়া যায় গীতা। এই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা আপনারা রাখবেন। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে কি না, তুলসী গাছে 1 ঘটি করে জল, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে জলটা দেবে। শুধুমাত্র যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে জলটা দেবে তা নয়। আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, তুলসী মন্দির বাড়ি যার বাড়িতে আছে তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি। আর যার বাড়িতে তুলসী মন্দির নাই ওই বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দিরে একটা তুলসী গাছ লাগালে হবে না, আপনাকে 2টো তুলসী গাছ লাগাতে হবে। একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। কালো তুলসী হচ্ছে কৃষ্ণ তুলসী, আর সাদা তুলসী রাধা তুলসী। আপনার বাড়ি করছেন, বাড়িতে তুলসী মন্দির করছেন, কিন্তু ভুল করছেন। এই ভুলগুলোর জন্য সংসার উন্নতি হচ্ছে না। নি কি বলছেন, বাড়িটা আমার ঠিক মতো হয়নি, কোনো খারাপ কিছু ছিল? কিচ্ছু খারাপ নেই, আপনি কাজগুলো খারাপ করছেন, ওই যে গন্ডগোল হচ্ছে। তুলসী মন্দিরে 2টো গাছ লাগাবেন, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। মায়েরা, আপনার তুলসী গাছ যদি মরে যায়, নতুন তুলসী গাছ দেন। কোন দিন দেবেন? বুধবার দিন লাগাবেন। নতুন মন্দির করেছেন, তুলসী গাছ কোন দিন লাগাবেন? বুধবার দিন লাগাবেন।
তুলসী পাতা যখন তুলবেন তখন মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়, আপনি পাতা তুলছেন আর পাতা ছিঁড়ে ফেলছেন, আপনার অপরাধ হচ্ছে। এই জন্য পাতা যখন তুলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে তুলবেন। যদি দেখেন এতে পাতা ছিঁড়ে যায় কোনো অসুবিধা হয় না। পশ্চিম দিকে মুখ করে আপনার তুলসী পাতা তুলবেন না, পশ্চিম দিকে মুখ করে আপনার গাছে জল দেবেন না। কেন দেবেন না? তাহলে মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে, আল্লাহ আছে ওইদিকে ভগবান নেই, সব দিকে ভগবান আছে। ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না, এটা মাথায় রাখবেন। এইবার বলে রাখি, তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, তুলসী মন্দির পরিক্রমা করবেন, ডান দিক থেকে পরিক্রমা করতে হয়, মানে ঘুরতে হয় ডান দিক থেকে। আর একটা কথা, তুলসী মন্দিরে যখন মায়েরা এই যে হরে কৃষ্ণ যখন পরিক্রমা করবেন ডান দিক থেকে করবেন। আর তুলসী পাতা যখন তুলবেন, আমি আগে বললাম পাতা বা গাছের ডাল যেন ছিঁড়ে না যায়। কি কি বার তুলসী পাতা তুলবেন না? বলছে অমাবস্যার দিন তুলসী পাতা তুলতে নেই, পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে নেই, একাদশীর দিন তুলতে নেই, দ্বাদশীর দিন তুলতে নেই। আর কোন দিন মায়েরা? সংক্রান্তির দিন, শেষ দিনে তুলতে নাই। কি কি বার বললাম? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন তুলতে নেই, একাদশী দ্বাদশীর দিন তুলতে নেই। আর কোন দিন তুলতে নেই? সংক্রান্তির দিন, মাসের শেষ দিন তুলসী পাতা তুলতে নেই। অনেকে প্রশ্ন করবেন তুলসী পাতা প্রত্যেকদিন গোবিন্দের চরণে দিই, তাহলে আমরা কি করব? দিতে পাবো না যে? না না, কোনো চিন্তা নেই, তুলসী পাতা গোবিন্দের চরণে দিন। কালকে ধরুন দ্বাদশী, আপনি কি করবেন? আজকে তুলে রাখবেন। তুলসী পাতা 7 দিন জলে ভিজিয়ে রাখা যায়, অপবিত্র হয় না। কিংবা তুলসী পাতা তুলতে ভুলে গেলেন, গাছের নিচে যে তুলসী পাতা পড়ে আছে ওই পাতাটাই আপনি দিতে পারেন গোবিন্দের চরণে। এই নিয়মগুলো পালন করুন। পেটে বাচ্চা থাকলে না থাকলেও আপনারা সবাই করুন। যতই দুপুরে আপনাদের কাজ থাক, সমস্ত কাজ থেকে ফিরে আসুন, সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি তুলসী গাছে জল দিতে পারেন। 12টার আগে দিলে ভালো হয়। যদি না পারেন, আপনার যদি কাজের চাপ থাকে, যেখান থেকে আসুন না কেন, স্নান করার পর আপনাকে শর্ত নিতে হবে তুলসী গাছে জল না দিয়ে আমি খাবো না। আপনি তুলসী গাছে জল দিন, তারপর সেবা করুন, দেখবেন আপনার জীবনে দিনের পর দিন উন্নতি না হলে কীর্তন করা বৃথা হয়ে যাবে। এই জায়গাটি লক্ষ্য করুন, কীর্তন করতে গেলে নাটক শিখতে হয়, কীর্তন করতে গেলে যাত্রা শিখতে হয়। আসলে খুব ছোটবেলা থেকে আমার যাত্রা নাটক করা অভ্যাস। না না, বাইরে কোথাও নয়, গ্রাম বাংলাতে। আপনাদের যেমন গ্রামে বাড়ি, আমার সেরকম গ্রামে বাড়ি, কিন্তু আমি গ্রামে যাত্রা নাটক ছোট থেকে করতাম বাবা থাকাকালীন। খুব ছোট থেকে, ক্লাস 5 থেকে পড়বার সময় আমাকে যখন গুরুদেব কীর্তন শিখিয়েছিলেন শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি বলল নাটক করার অভ্যাস আছে? বললাম হ্যাঁ, তবে পারবি। তিনি আজকে স্বর্গ লাভ করেছেন, আশীর্বাদ করে দিয়ে গেছেন আমাকে। একটা কথা শুধু বলতে চাই, চিন্তামণি বেরিয়ে এলো, আমার দিকে তাকাবেন। বিল্লমঙ্গলের কাছে ছুটে এসে বলল, ঠাকুর থাকতে পারলে না? না। তুমি থাকতে পারলে না? আচ্ছা ঠাকুর, তোমাকে বললাম তুমি একদিনের জন্য আমার জন্য অপেক্ষা করতে পারলে? বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, চিন্তা, তুমি তো জানো ছোটবেলা থেকে আমার মা নাই, আমার বাবা চলে গেছে। আপন বলতে তুমি এক মুহূর্ত তোমাকে না দেখলে থাকতে পারি না। বেশ, মেনে নিলাম। নদী পার হলে এলে কি করে? নদীতে প্রচন্ড জল, তুমি এলে? চিন্তামণিকে বিল্লমঙ্গল বলল, কেন গো, তুমি তো এখানে আসার জন্য সব ব্যবস্থা করে দিয়েছো। কি ব্যবস্থা করেছি? তুমি তো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, কাঠটাকে ধরে আমি চলে এলাম। আমি তোমার জন্য কাঠ পাঠালাম? চুপ করো, কি বলছো তুমি? তুমি প্রাচীর পেরোলে কি করে? কেন গো, তুমি যে একটা দড়ি ঝুলিয়েছো, ওই দড়িটাকে ধরে চলে এলাম। চিন্তামণির মাথা খারাপ হয়ে গেল। ঠাকুর, আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম, আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে দিলাম, কই দেখাও তো একবার। বিল্লমঙ্গলের হাতে ধরে চিন্তামণি যখন সকালবেলায় নিয়ে যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। দেখতে পেল কালো কাঠ নয় মা, দেখতে পেল একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়েছে। চমকে গেল চিন্তামণি। ঠাকুর, এ তুমি কি করেছো? একটা পতিতা মেয়ের ভালোবাসাকে উপেক্ষা করি তুমি একটা মরাকে কাঠ ভেবে ছুটে এসেছো। আচ্ছা, তুমি যে বললে দড়ি ঝুলিয়েছে, দড়ি কই? প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো, অবাক হয়ে গেল, চমকে গেল চিন্তামণি। কেন? প্রাচীরের গর্তে একটা বিষধর সাপ ঢুকেছিল, লেজটা বাইরে ছিল, ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ছাপ দিয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটোকে ধরে বলল, ঠাকুর, কি খুঁজে পেয়েছো তুমি এই মেয়েটার মধ্যে?
আমি একটা পতিতা মেয়ে পতিতালয়ে থাকি, আমার প্রতি তুমি কেন ভালোবাসা দিলে? ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো তবে তোমার হাতটা আমার মাথায় দিয়ে কথা দাও, আমি যা করতে বলবো তুমি তাই করবে। চিন্তামণি মাথায় হাত দিয়ে বিল্বমঙ্গল বলল, চিন্তা, আমার মন প্রাণ আমি তোমার মধ্যে সঁপে দিয়েছি, তুমি যা বলবে আমি তাই করব। কথা দিলাম। কথা দিলে তবে কাজ করো। আজ থেকে আমাকে ভুলে যাও। না বলো না, বলো না। চিন্তা, আমি সব ভুলবো, তোমায় ভুলতে পারবো। তুমি এমন করে আমায় বলো না। বিল্বমঙ্গল কথা দিল, বলো না, না। বলো আমায় কি করতে হবে। ঠাকুর বলো না। ঠাকুর দেখুন, কথাগুলো শুনো। ঠাকুর, যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও। একদিন বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের চরণ পাবে, সেদিন তুমি আমায় স্মরণ করবে, আমি তোমার পাশে বসে রাধা গোবিন্দের চরণ ভজনা করব। বিল্বমঙ্গল বলল, কথা দিলাম। কেমন করে যাব? চিন্তামনে একটা রাধা কৃষ্ণের ছবি এনে বলল, এই ছবিটা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গল যাচ্ছে বৃন্দাবন। ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন আমার ঘন ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গো শ্যামে আমায় গো কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, শ্যাম শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাংলাদেশ। রামকৃষ্ণদেব বলেছে, সংসার থেকে ভগবানকে পাওয়া যায়। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে রামকৃষ্ণের বাণী সবাই মিলে একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাই। তুমি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বোঝা যাবে করো কাম আর মুখে বলো করি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। মায়েরা, হাতে করো কাম আর মুখে বলো হরি। অনেকে দেখবেন কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় নয় কই। আবার অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে। সব অজুহাত দেখায় আর কি। এই জন্য আপনাদের বলে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার বাড়িতে ঝাঁট দিচ্ছেন, কি করবেন? একদিকে ঝাঁট দেবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উড়ো ধরি। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ফানার মতো। ঢেকি আছে বাড়িতে? ঢেকি আছে? আগে ছিল। জোরে বলুন, ঢেকি আছে? দাঁড়াও, ঢেকি আছে? আছে কম। আচ্ছা মায়েরা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। ওই দেখুন, একজন বলছে যে পা দেয় সে। কোথায়? যে হাত দেয় তার টেনশন বেশি। আর দুজনের মধ্যে ঝগড়া থাকলে কি করে? যে পা দেয় সে কি বলে? তোজ্জা হবে, তোজ্জা হবে। ও রেগে রেগে দেয়। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, হাতটা তালে তালে রাখে। একজন খরিদ্দার এসে বলে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করে, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো করি,
মানব জনম তোমার যাইবে গতরি এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতি আরে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে যে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এরা নেই কোনো চিন্তা এরা নেই কোনো ভাবনা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন